উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের পর মুহূর্তে পাল্টে যায় রাজধানীর হাসপাতালগুলোর চিত্র। শিক্ষার্থী সহ প্রায় ১.৫ শতাধিক মানুষকে দগ্ধ অবস্থায় নেওয়া হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা সিএমএইচ, কুর্মিটোলা সহ বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ ৭০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদের অধিকাংশই শিক্ষার্থী। দিক বিদিক ছুটছেন অভিভাবকরা। এখনও অনেকেই খুঁজে পাননি তার প্রিয় সন্তানকে। দগ্ধদের বাঁচাতে প্রয়োজনীয় বিদেশি চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সহকর্মী আশরাফুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দুপুর 1:06 সময় ছিল স্কুল ছুটির, কিন্তু কে বা জানত এটি জীবনের শেষ ছুটি। কারো ক্লাসও শেষ হয়েছে, কেউ টিফিন করছে, কেউ হয়তো গল্প আড্ডায় ব্যস্ত। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কেড়ে নিল বহু প্রাণ। এই ঘটনায় আহত প্রায় সবাই স্কুল শিক্ষার্থী, যাদের বেশিরভাগই ছোট্ট শিশু। বিমান বিধ্বস্তে বুঝে ওঠার আগেই পুড়ে গেছে বহুজন। ভয়টা বেড়েছে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শ্বাসনালী পড়ে যাওয়ায়। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস থেকে শুরু করে অসংখ্য স্বেচ্ছাসেবী দগ্ধদের নিয়ে দ্রুত ছোটেন হাসপাতালে, যাদের অনেককেই শুরুতে নেওয়া হয় উত্তরা বাংলাদেশ মেডিকেল, জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। তবে সবচেয়ে বেশি দগ্ধ ও গুরুতর অবস্থায় অন্তত ৭০ জন চিকিৎসাধীন রয়েছে বার্ন ইনস্টিটিউটে, যাদের বেশিরভাগের শরীরে ৮০ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে। প্রত্যেকেই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশের এইটা একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এছাড়া উত্তরা আধুনিক বা বাংলাদেশ মেডিকেলে অন্তত ৬০ জন, সিএমএইচে ১৪ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন এবং উত্তরা ক্রেসেন্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন নিচ্ছে বলে খবর মিলেছে। এসব হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের শরীরের ৩০ থেকে ৫০% পড়ে গেছে। আশঙ্কাজনক রোগীদের পাঠানো হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। দগ্ধ রোগীদের জন্য রক্তের বেশি প্রয়োজন হয়, তাই রক্ত দিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকেই। তবে নেগেটিভ গ্রুপের রক্তের খোঁজ করছেন বার্ন ইনস্টিটিউটের আহতদের স্বজনরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।